দেবু, তুই আমার এই কথায় বাড়ি ছেড়ে চলে যাস না। দেখ, আমি তোর চেয়ে বড়, আমি ভুল করেছি। আমি তোর কাছে হাত জোড় করে মাফ চাইছি। দেবু শোন, দেবু শোন, তুই চলে গেলে মা বড় কষ্ট পাবে, আমি বড় কষ্ট পাবো। দেবু যাস না দেবু। আমি জানি দাদা তুমি আমাকে কেন রাখতে চাইছো। এখন এই অভাবের সংসার, ওই বেকার শুভ্রতার সংসার, এই সমস্ত দায়িত্ব আমাকে নিতে হবে, তাই তো? কিন্তু একটা কথা পরিষ্কার জেনে রাখো, এই সবের দায়িত্ব আমি নেব না। তোমার পাওনা গন্ডা আমি যথাসময় মিটিয়ে দেবো। আমি চললাম। এই দেবু যাস না। আনন্দ, ওকে যেতে দে। মা, তুমি কি পাগলের মতো কথা বলছো? ভাইটা বাড়ি ছেড়ে চলে যাবে, তা কেন হয়? এই দেবু শোন, আমাকে দেবু, তুই যখন আমার কথা শুনলি না, তখন বেরিয়ে বাড়ি থেকে। আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। আর যাবার আগে একটা কথা শুনে যা, এবার দিয়ে তোর একটাও জিনিস না থাকে, প্রত্যেকটা জিনিস তুই নিয়ে যাবি। তোর এই ছেলেবেলায় খেলা পাওয়া এই কাপ, এই মেডেল, সব তুই নিয়ে যা, সব। ওই সামান্য টিনের টুকরোগুলো নিয়ে আমি কি করবো দাদা? আমি এখন অনেক বড় স্বপ্ন দেখছি দাদা। যদি দরকার হয় তোমার অভাবের সময় ওগুলো বেঁচে খেয়ে নি। দেবু, তুই মানুষ না কি? ছি 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 ছি। তুই চল। বড় সাহেব, কখন হলো এসব? কাল রাতে হঠাৎ স্ট্রোক। ডাক্তার বলল কোন রকমে পার পেয়ে গেলেন এবারের মতো। না বড় সাহেব, আপনি বহুদিন বাঁচবেন বড় সাহেব। একদিন তো সবাইকেই যেতে হবে আনন্দ। এখন ছোট সাহেব অফিসের দায়িত্ব নিয়েছে, তুমিও থেকে সবকিছু দেখাশোনা করো। আমার আশীর্বাদ রইল। বড়দা, আমি একটা চাকরি পেয়েছি, ভাবছি আজকে ট্রেনে সেখানে চলে যাবো। সে কি? ওরা খুব জোরজার করছে চাকরিতে জয়েন করার জন্য। আমি অবশ্য বলে দিয়েছি, বড়দা যদি যেতে দেয় তবে আমি যেতে পারবো, না বললে যেতে পারবো না। আর মাইনে কম নয়, 400 টাকা। জামা কাপড় তো সব গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ বড়দা। মাকে বলেছিস? হ্যাঁ, মাকে তো বললাম। হ্যাঁ, তাহলে তাহলে সবই যখন করে নিয়েছিস তখন আয়, গিয়ে চিঠি দেবো। আরে জায়গাটা কোথায়? ওই যে ওই শকরিগলি ঘাট, নর্থ বেঙ্গল। হ্যাঁ, সে তো অনেক দূর। আরে সেখানে গিয়ে খাবি কি, থাকবি কোথায়, সব ঠিক হয়েছে? হ্যাঁ বড়দা, সব ব্যবস্থা হয়ে গেছে। আসি বড়দা। বৌদি আসি। মমতা, এই ছোট ভাইটা আমায় ছেড়ে চলে গেল। এরা সবাই কেন আমায় ছেড়ে চলে যাচ্ছে? এরা কেউ আমাকে ভালোবাসে না। ও ঠিক চাকরি জোগাড় করে চলে গেল। তুমি ওকে ভুল বুঝছো। ওই একমাত্র যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। ও তোমাকে মিথ্যে কথা বলেছে। ও চাকরি পায়নি। ও চাকরি পায়নি? তবে কেন বললো চাকরি পেয়েছে? আসলে ও যদি বলে চাকরি পায়নি, চাকরির চেষ্টায় যাচ্ছে, তাহলে তুমি ওকে যেতে দেবে না। এটাও খুব ভালো করে জানে। তাই বলেছে আমি চাকরি পেয়ে গেছি। ও আচ্ছা, সে তাই মিথ্যে বলে চলে গেল না? শুধু আমার বোঝা হবে না বলে।